আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে গার্লিক বাটার এগ রেসিপি। একেবারে রেস্টুরেন্টের মতো, কিন্তু দারুণ ফ্লেভার, দারুণ খেতে, আর খুবই ঝটপট তৈরি হয়ে যায়। আর টেস্ট অসাধারণ, টেস্টের গ্যারেন্টি আমার। তো বন্ধুরা, রেসিপিটি কিন্তু দারুণ হতে চলেছে। রেসিপিটি পুরোটা দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। এবং রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখুন, সার্ভ করে দিচ্ছি এগ গার্লিক বাটার। দারুণ টেস্টি, একেবারে জুসি, একদম সুন্দর একটি রেসিপি। হালকা, কোনো বেশি মশলাও নেই। আর অরিগানো যদি আপনারা ইউজ করতে না চান, তাহলে ওটাকে স্কিপ করবেন। দিলে কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতো ফ্লেভারটা আসে, সেই কারণে অরিগানোটা ইউজ করা হয়েছে। আর এই রেসিপিতে কিন্তু অরিগানোটা অবশ্যই লাগে। সব মার্কেটে এখন অরিগানো পাওয়া যায়, তো আপনারা একটু খোঁজ করলে অরিগানো কিন্তু পেয়ে যাবেন। দারুণ টেস্টি, সুন্দর রেসিপি একটি। এটা রেস্টুরেন্ট স্টাইল রেসিপি, কিন্তু এটা রেস্টুরেন্টেই পাওয়া যায়। তো বন্ধুরা, গার্লিক বাটার এগ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে ডিম। তো ডিমগুলোকে আমরা ভেঙে নেব। তো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি 3টে এগ, আর তার মধ্যে আমি একটু স্বাদ মতো লবণ দিচ্ছি। একেবারে অল্প পরিমাণে লবণটা অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি আমি এতে একটু গোলমরিচের পাউডার। এবারে বন্ধুরা, এটাকে ভালো করে আমরা ফেটিয়ে নেব। তো বন্ধুরা, ডিমটাকে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়েছি। তো এটাকে এখন একটা সাইডে রেখে দেব। বন্ধুরা, এখানে আমি নিয়েছি 1.5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এটাতে একটু জল দিয়ে আমরা একটু গুলে রাখবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ারটাকে আমি জলে গুলে নিয়েছি, আর ডিমটাকেও ফেটে নিয়েছি। তো এখন এগুলোকে সাইডে রাখি, আর চলুন রান্নাটাকে শুরু করে দিই। বন্ধুরা, সবার প্রথম একটা কড়া নিয়ে নিয়েছি। একটা কড়া গরম করে তাতে আমি 2-3 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়েছি ডিমটা ফ্রাই করার জন্য। তো তেলটাকে গরম করে নেব। বন্ধুরা, এই স্টেজে আপনারা বাটারও ইউজ করতে পারেন। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফেটানো ডিমটা। এইভাবে ডিমটাকে কিন্তু ফ্রাই করে নিতে হবে। দেখুন, আর খুন্তি বা চামচের সাহায্যে কিন্তু ছোট ছোট পিসেসও হয়ে যাবে ডিমটার মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আর ডিমটাকে এরকম সুন্দর করে ফ্রাই করে নেব, আর তার সঙ্গে কিন্তু পিসেসও কেটে নেব। তো দেখুন, ডিমটা কিন্তু আমাদের ফ্রাইও হয়ে গেছে, প্লাস পিসেসে কাটা হয়ে গেছে। এর থেকে বেশি ফ্রাই করব না, এটাকে আমরা নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, গ্যাস অন করে দিয়েছে, আর এখানে 4 টেবিল স্পুন মতো বাটার নিয়ে নিয়েছি। এটাকে আমরা মেল্ট করে নেব। 3টে ডিমের জন্য 3 টেবিল স্পুন বা 4 টেবিল স্পুন কিন্তু যথেষ্ট। তো বন্ধুরা, বাটারটা মেল্ট হচ্ছে। আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। আমি একটা গোটা রসুন নিয়ে নিয়েছিলাম, সেই রসুনটাকে পুরোটাই নিয়ে নিয়েছি। বিকজ এটা বাটার গার্লিক এগ হচ্ছে, তো গার্লিকের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে এর মধ্যে। সেই কারণে কিন্তু গার্লিকটা একটু বেশি পরিমাণে নেবেন, দারুণ লাগবে খেতে। এটাকে জাস্ট একটু ফ্রাই করব, কোনো ব্রাউন করব না, জাস্ট একটু ফ্রাই করবো 30 সেকেন্ডস মতো। দারুণ গন্ধ ছড়াচ্ছে বন্ধুরা, দারুণ। আমার তো ভীষণ ফেভারিট এই গন্ধটা। গার্লিক ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে। বাটারের সাথে গার্লিক যখন ফ্রাই হয়, অসাধারণ একটা স্মেল দেয়। তো অবশ্যই এটা মিডিয়াম ফ্লেমে করবেন বন্ধুরা। আর এই সময় বন্ধুরা, আমরা যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় কম করে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গার্লিক আর কর্নফ্লাওয়ারটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমরা একটু জল দিচ্ছি, অল্প পরিমাণে জলটা দিয়ে, আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে আমরা মিক্স করে নেব জলের সঙ্গে। তো বন্ধুরা, জলের সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে আর গার্লিকটাকে মিক্স করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একেবারে লো করে দিলাম। আর এতে আমি দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন। আর বন্ধুরা, দিয়ে দিচ্ছি আমি একটু অরিগানো। অরিগানোটা আমি দিচ্ছি 1/2 টিস্পুন মতো। আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করতে পারেন। অরিগানোর ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার পাউডার, দিয়ে দিলাম একটু গোলমরিচের পাউডার। আর বন্ধুরা, ডিমে আমাদের লবণ দেওয়াই আছে, তাই এতে আমি অল্প পরিমাণে লবণ অ্যাড করছি। এই সবগুলোকে ভালো করে আমরা মিক্স করে নেব। খুব ইজি রেসিপি বন্ধুরা, খুব তাড়াতাড়ি হয়, ঝটপট হয়ে যায়, তো বেশি খাটনির ব্যাপারই নেই। আর খুবই টেস্টি, দারুণ টেস্টি। তো দেখুন, আমাদের এটা কিন্তু রেডি হয়ে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এই ফ্রাই করে রাখা ডিমগুলো। ডিমগুলো তো আমরা পিসেসে কেটেই নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখন কম করাই আছে। আর এগুলোকে আমরা ভালো করে মিক্স করে নেব। তো দেখুন, সুন্দর করে মিক্স করে নিয়েছি। বাটারে কিন্তু ডুবে আছে, দারুণ। বাটারটা আমি একটু বেশি ইউজ করেছি, আমি সেই জন্য ডিমগুলো কিন্তু অয়েলে ফ্রাই করেছি। আপনারা চাইলে বাটারটা একটু কম ইউজ করতে পারেন, অবশ্যই কম ইউজ করতে পারেন। আমার বাটারটা ভীষণ ভালো লাগে, আমি একটু বেশি পরিমাণে ইউজ করেছি। তো আপনারা ইচ্ছা করলে এর থেকে কম পরিমাণে ইউজ করতে পারেন।
বা আপনারা চাইলে এটা সাদা তেলেও বানাতে পারেন, কোনো ব্যাপার নেই, তাতেও কিন্তু টেস্ট হবে। বাটারটা একটা আলাদা টেস্ট, একটা বেশি টেস্ট বাটারটা দিয়ে। তো এটা আমাদের রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি এখন অফ করে দিচ্ছি। আর বন্ধুরা এর মধ্যে লাস্টে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আপনারা এখানে পার্সলে পাতা বা ধনেপাতা যে কোনো একটা ইউজ করবেন। এটাকে জাস্ট মিক্স করে নেব আর আমাদের কিন্তু বাটার গার্লিক এগ একেবারে রেডি। তো চলুন এটাকে আপনাদের সার্ভ করে দেখাই। তো বন্ধুরা দেখুন সার্ভ করে দিচ্ছি এগ গার্লিক বাটার, দারুণ টেস্টি। আর বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।